হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনলাইন ফ্রি সাইট থেকে কিভাবে ইনফোগ্রাফিক সিভি খুব সহজেই তৈরি করতে পারবেন। যারা প্রফেশনাল এক পেজের সিভি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাছাড়া যারা বিদেশে চাকরি অথবা পড়তে ইচ্ছুক তারা চাইলে এই সিভিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে, তারপর এখানে canva.com লিখে সার্চ করলে এরকম একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে গিয়ে এরকম ভিউ হবে। তো সার্চ বক্সে আমরা রিজিউমি লিখব। রিজিউমি লিখে এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের এখানে অনেকগুলো সিভি টেমপ্লেট বা রিজিউমি টেমপ্লেট আসবে। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে চয়েস করে আপনার কাঙ্ক্ষিত সিভিটি তৈরি করতে পারেন। তো এখান থেকে আমরা এই সিভিটি ওপেন করলাম। এটা কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা এখন আপনাদের দেখাবো। তো এখানে এরকম থাকলে এখানে 27% থাকে যদি ডেস্কটপে ওপেন করেন। তো আমরা এখান থেকে জুম ইন করে নেব। জুম ইন করে প্রথমে আমরা ছবিটা চেঞ্জ করে নেব। ছবিটা ডিলিট করে আপলোড থেকে ক্লিক করলে আপলোড মিডিয়াতে গিয়ে আপনার ডেস্কটপ থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে এনে জাস্ট এই বক্সের মধ্যে ছেড়ে দিবেন। তাহলে এরকম এক ভিউ হবে। ভিউ হওয়ার পর যদি আপনার মাথা কেটে যায় সেই ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করে ছবিটা একটু নিচে নামিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে এখানে ছেড়ে দিবেন। এখানে এখন ভিউ করতেছে। তারপর এখানে ডাবল ক্লিক করে আপনার যে নাম সেটা এখানে উল্লেখ করবেন। তারপর আপনার যদি কোনো ডেজিগনেশন থেকে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে পারেন। তারপর এখানে শর্ট একটি ক্যারিয়ার অবজেক্টিভ এখানে উল্লেখ করবেন। তারপর কন্ট্যাক্ট মিতে প্রথমে ইমেল অ্যাড্রেস, সেকেন্ডে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস, আর আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে উল্লেখ করবেন, আর না থাকলে এখানে জাস্ট ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপর স্কিলে আপনার যেই স্কিল আছে সেই স্কিলগুলো এখানে উল্লেখ করতে পারেন। যেমন এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনার যে স্কিল আছে সেটা এখানে লিখবেন। তারপর এখান থেকে স্কিলে পার্সেন্টেজ কমানো বাড়ানোর জন্য এই বাঁ সাইডে যে একটা প্রোগ্রেস বার আছে সেইখান থেকে পার্সেন্টেজ চাইলে আপ ডাউন করে এই যে পিছিয়ে গেলে আপ কমতেছে, আর সামনে দিলে বাড়তেছে। তো এটা দিয়ে পার্সেন্টেজ কমানো বাড়ানো যায়। আর লাইনের ওয়েট যদি বাড়াইতে চান, যেমন এখানে একটু চিকন আছে সেটাতে আর একটু মোটা করতে চান, সেগুলো এই ক্ষেত্রে লাইন ওয়েট থেকে এখানে চাইলে বাড়াতে পারেন। তা আমরা বাই ডিফল্টে যা আছে সেটাই রাখবো। ঠিক একইভাবে বাকিগুলাও করে নিতে পারেন। তারপর এডুকেশনের এখানে দুইটা এডুকেশন এখানে দেওয়া আছে। পরবর্তীতে যদি আপনি আপনার একাডেমিক অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি প্রেস করে এখানে পেস্ট করে দেবেন। তা পেস্ট করার পর জিনিসটা ধরে নিচে ড্র্যাগ করে দেবেন। তারপর ঠিক একইভাবে এটাকেও কপি করে নিচে পেস্ট করে দিবেন। আপনার যদি অ্যাওয়ার্ড থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে অ্যাওয়ার্ডটা ডিলিট করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু জায়গা বের হয়ে যাবে। আর না হলে আমাদের একটু এখানে কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এইখান থেকে আমরা চাইলে এটাকে ছোট বড় করে এই লেখাগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। যেহেতু আমাদের জায়গার স্বল্পতা থাকলে এই কাজটি করে আমাদের একাডেমিকগুলো এখানে অ্যাড করতে পারবো। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে প্রথমে কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকরি করেছেন বা করতেছেন সেটা এখানে উল্লেখ করবেন। সাল উল্লেখ করলেই হবে। তারপর ডেজিগনেশন আর কোম্পানির নামটি এখানে উল্লেখ করলেই হবে। ঠিকই একই ক্যাটাগরিতে আপনি যদি একের অধিক করে থাকেন তাহলে একের অধিক করে থাকলে এখানে 1 by 1 একটা একটা করে দিতে পারেন। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এখানে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থেকে থাকে ইংলিশ দিবেন, আর না হলে বাংলা থাকলে বাংলা দিয়ে তারপর এখানে সিলেক্ট করলে এখানে পার্সেন্টেজ চাইলে আপ ডাউন করে নিতে পারেন। আর আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা সেটা এখানে উল্লেখ করে দিবেন।
উল্লেখ করে পার্সেন্টেজ চাইলে আপ ডাউন করে নিতে পারেন। এই যে আপ ডাউন হয়ে গেছে। এইভাবে একটি 1 পেজের সিভি খুব সহজেই তৈরি করতে পারবেন। চাইলে আবার এখানে অ্যাড পেজ করে সেকেন্ড পেজেও আপনি আপনার আরও যদি ইনফরমেশন থাকে অ্যাড করতে পারবেন, আর না থাকলে এখান থেকে এরকম করে ডিলিট করে। এখন সিভি তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই সিভিটি ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এই কর্নারে শেয়ার অপশনে ক্লিক করলে এখানে ডাউনলোড একটি অপশন আসবে। তো এখন আমরা ফাইল টাইপে গিয়ে কী ধরনের ফাইল ডাউনলোড করতে চাই সেটা এখানে দেওয়া আছে। আমরা পিডিএফ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেব। পিডিএফ ফাইলটা এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে ডাউনলোড করে আপনার ডেস্কটপে সেভ করে নেব। এখন এখান থেকে ফাইল ফোল্ডারে গিয়ে আমাদের রিজিউমিটি ওপেন করে নেব। খুব সহজেই 1 পেজে সিভিটি তৈরি হয়ে গেল। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করব। আপনাদের যদি কোনো প্রকার কোনো ডকুমেন্টস বা কোনো কিছুতে প্রবলেম ফেস করেন, চাইলে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি যথাসাধ্য আপনাদের জন্য সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।